এটা একটা পাট বীজ। এই সিজন এটা পাট বীজ, এটাকে বলা হয় ক্যানোপি বা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ক্রিস। এখান থেকে যে বীজটা হবে এটা ইনশাল্লাহ মানে আগামী ফাল্গুন মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে জমিতে বোনা হবে বীজ। এটা অত্যন্ত সুন্দরভাবে ফলন হবে। যারা এই ক্রিস নেলের বীজ করেন বা যারা পাট চাষ করেন তাদের জন্য এটা একটা খুবই সুন্দর সময়। এখান থেকে যে বীজগুলো চাষ করা হবে তারা খুব সুন্দরভাবে এই বীজগুলো হবে ইনশাল্লাহ। সবাই সবভাবে বীজ চাষ করবে। এটা ক্রিস নেলের বীজ, এটাকে ক্যানোপি বলা হয় আমাদের কৃষির ভাষাটা ক্যানোপি। ক্রিস কোনো ভাষা হয় না, আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় ক্রিস। এটা ভাষা নাম হচ্ছে ক্যানোপি, পাট ক্যানোপি। এই ক্যানোপি যারা চাষ করবেন এই সময়ে যে বীজগুলা উৎপাদন করা হয় এই বীজগুলা চাষ করবেন, মোটামুটি আপনাদের জন্য ভালো ফলন আসবে। প্রত্যেকটা জমিতে এবং এলাকার এই জাত নং অনুযায়ী আপনারা সার সুপারিশ ব্যবহার করবেন। মানে এটার মধ্যে মানে সুবিধা হলো এই ক্যানোপি পাট চাষ করার সুবিধা হলো তার মধ্যে আগাছা তেমন একটা পরিষ্কার করতে হয় না, বাস লাগে না। আগাছা পরিষ্কার করা, বাস দেওয়া, কোনোরকমভাবে বীজটা বপন করতে পারলে, বীজ বুনতে পারলে আপনারা আর কিছু করতে হয় না। এখান থেকে আপনার এই হয়ে যায়। আগাছা দেখেন এই জমিটাতে কিন্তু নিশ্চয়ই আগাছা আছে, তবে আগাছা কোনো ক্ষতি করতে পারে নাই। এই আগাছায় তেমন কোনো ক্ষতি হয় না। আমাদের দেশীয় বীজ যেটা দেশীয় পাট বীজ এবং যেটাকে আমরা বগিনেলা বলি বা তুষা পাট বলি, ওইটাতে কিন্তু আপনার আগাছায় যথেষ্ট পরিমাণ ক্ষতি করে, আগাছা পরিষ্কার করতে হয়। কিন্তু এটার মধ্যে থেকে কিন্তু কোনো ধরনের আগাছা পরিষ্কার করতে হয় না। আপনারা কৃষি সেবা কেন্দ্র 25.2 এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। 25.2 ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে কৃষি বিষয়ে সকল প্রকার পোস্ট করা হয়। এখান থেকে সকল প্রকার কৃষি বিষয়ে পোস্ট করা হয়, আপনার এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন।